গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ টর্নেডোর আঘাত ইতিমধ্যেই পুরো ব্রিটেন জুড়ে শুরু হয়ে গেছে। ১০০ মাইলেরও বেশি গতির শক্তিশালী টর্নেডোতে কয়েক হাজার ঘরবাড়ি, গাছপালা তছনছ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন বেশ কয়েকটি এলাকার মানুষ। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতে বন্যা সৃষ্টি হয়েছে। সারা দেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ফলে বাংলাদেশি সহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকিতে রয়েছেন। মারা যেতে পারেন বহু মানুষ। ইতিমধ্যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ৪৫ লক্ষ মানুষের মোবাইলে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা বা সাইরেন পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সারা দেশের স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেন এবং বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্রিটেন সরকার। এমন খারাপ পরিস্থিতিতে কয়েকশো ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে ৪৫ ফুট উঁচু পর্যন্ত বিশাল বিশাল ঢেউয়ের আঘাত হানা শুরু হয়েছে এবং সেখানে এই ঢেউয়ের প্রভাবে ভয়াবহ জলোচ্ছ্বাস বা বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মেট অফিসের পক্ষ থেকে যে ঘূর্ণিঝড় ইউএন এর কথা বলা হচ্ছিল সেটা এখন টর্নেডোতে রূপ নিয়েছে এবং এটার প্রভাবে আজকে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ব্রিস্টল, ওয়েলস এবং রাজধানী লন্ডন সহ সারা দেশে বিশেষ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সব মিলিয়ে একটা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ব্রিটেন। সুতরাং যারা বিভিন্ন জায়গায় যাওয়ার বা ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্যই সরকারি ওয়েবসাইট দেখে সতর্কতা মেনে বুঝে শুনে বের হওয়া উচিত। তবে বলা হচ্ছে যে খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার জন্য, কারণ ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় টর্নেডোর কবলে ব্রিটেন, যেটা যে কোনো সময়ে তার রূপ পরিবর্তন করতে পারে। গতকালকে যে অ্যালার্টটি দেওয়া ছিল সেটি সাধারণ একটি অ্যালার্ট ছিল, কিন্তু আজকে সকাল থেকে খুব দ্রুত এই অ্যালার্ট পরিবর্তন হয়ে ভয়াবহতার দিকে যাচ্ছে। আগের যে ছোটখাটো ঘূর্ণিঝড়গুলো হয়ে গিয়েছে ব্রিটেনে, সেগুলোতে ৬, ৭, ৮ জন মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু এই টর্নেডোতে আরও বেশি মানুষ মারা যাওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে। সুতরাং প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, কারণ গাছের ডালপালা, বাসাবাড়ির ভেঙে যাওয়ার টুকরা, বিভিন্ন নির্মাণাধীন ভবনগুলোর টুকরা উড়ে গিয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।